Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে আমি আমার রুমটাকে কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কেমন মানুষ সেটা যদি বলতে যাই তাহলে বলতে পারেন যে আমি অনেক বেশি শৌখিন একটা মানুষ। আমি আসলে আমার রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি, আর বিশেষ করে নতুন নতুন জিনিস দিয়ে সাজাতে আমার খুবই ভালো লাগে। আর এখন তো অনলাইনের যুগ, ফেসবুক স্ক্রল করলেই শুধু নতুন নতুন অনেক কিছু দেখতে পাই ঘর সাজানো, আর মন চায় সব কিনে নিয়ে আসি, তো সেটা তো আর সম্ভব হয় না। তবে সাধ্যের মধ্যে যতটুকু পারি সেটাই নিয়ে নেই, আর সেই সাথে আমি আমার রুমটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই। যদিও আমার এই রুমটাকে নিয়ে আমার আরও একটু প্ল্যানিং আছে, আরও কিছু ফার্নিচার, সেই সাথে ঘর সাজানোর আরও কিছু জিনিস কেনার ইচ্ছা আছে। ওইগুলো দিয়ে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করব আমি আমার রুমটাকে। আর ফার্নিচার বলতে আমি আমার রুমের জন্য ছোট একটা ডিভাইন কিনবো ইনশাল্লাহ আরও কিছুদিন পর। তো এখন যা আছে আমার রুমে সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3 পার্টের একটা আলমিরা। আলমিরাতে যেহেতু মাঝখানের ডোরটাতে গ্লাস লাগানো, সেই জন্য নিচে একটা আমি ঘাস কার্পেট লাগিয়েছি, সেই সাথে এরকম একটা ফুলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর 3 রকমের ফুল দিয়েছি। আর এই ফুলগুলো আমি নিজেই পছন্দ করে তারপর কিনেছি। তবে এখন যদিও আরও সুন্দর সুন্দর ফুল বের হয়েছে দেখলাম, তবে আমি যখন কিনেছিলাম তখন এইগুলোই আমার চোখে পড়েছিল আর দেখতেও ভালো লাগছিল। তবে আলহামদুলিল্লাহ আমার কাছে এইভাবেই অনেক বেশি ভালো লাগে। আমি আমার পছন্দের ফার্নিচার সেই সাথে কিছু ফুল দিয়ে এই সেটটাকে সাজিয়েছি। আমার না মিরর অনেক বেশি পছন্দ, যার কারণে আমি আমার রুমের প্রত্যেকটা ফার্নিচারে একটু একটু করে মিরর লাগানোর ট্রাই করেছি। আর মিরর লাগিয়ে যে ফার্নিচারগুলো বানানো হয়, আমার কাছে মনে হয় ওই ফার্নিচার দিয়ে যদি ঘর সাজানো হয়, ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আচ্ছা চলেন আমার আলমিরার সাথে কি আছে সেটা আরেকটু দেখে নিই। আমার আলমিরাটার সাথে রয়েছে একটা ওয়ারড্রপ। এই ওয়ারড্রপে আমি আমার রেগুলার ইউজের যে কাপড় চোপড়, সেই সাথে আমার ছেলের, সেইগুলো রাখি। তার উপরে আমি রেখে দিয়েছি নামাজ পড়ার জায়নামাজটা আমারটা, সেই সাথে আমার ছেলের জন্য একটা জায়নামাজ নিয়ে আসা হয়েছিল সৌদি আরব থেকে, আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো ওইটা নর্মালি এখানে এই 2টা জিনিসই থাকে। আর এখন আমি আমার ছেলের যে ট্যাব কার্টুন দেখে ও এটাতে, তো এটাও রেখে দিয়েছি। এটা যদিও এখানে থাকে না, এখন কেন যেন রেখেছিলাম। আর এখানে এই যে আমার একটা চাদর আছে, এই চাদরটাও কিন্তু এখানে থাকে না, কিছুক্ষণ আগে আমি এটা গায়ে দিয়েছিলাম, তো এখন এখানেই গুছিয়ে রেখে দিয়েছি। পরবর্তীতে আমি ওয়ারড্রপে রেখে দিব। তো এখন যেই ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আমার বিয়ের শুরুতে একদম কিনেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আমাদের এখানে একটা শপ ছিল, সেটা 99 গ্যালারি। এখানে যাই কিনবেন সব কিছু 100 টাকার মধ্যেই ছিল। তো এই ফুলের দানিটা নিয়েছিল 100 টাকা আর ফুলটা নিয়েছিল 100 টাকা। আমার মনে আছে আমরা দুজন একসাথে বিয়ের পর প্রথম শপিং করতে বের হয়েছিলাম, তখন এটা কিনেছি। আর সেই জন্য এটাকে খুব যত্ন করে রেখেছি, যদিও এটা অনেকটাই কিন্তু পুরানো হয়ে গেছে, তাও আমি ফেলছি না, রেখে দিয়েছি। আর এখন যে গোলাপটা দেখতে পাচ্ছেন এটা তো অনেক আগে, আমাদের বিয়ের আগে আমার হাজব্যান্ড আমাকে এই গোলাপটা আমার বিয়ের আগেই গিফট করেছিল। এই যে এটা যেটা এখন আমি টাচ করলাম, একটু ডার্ক কালারের যেটা গোলাপ, ওইটা আর কি আমার বিয়ের আগে গিফট করেছিল। আর সাথেরটা বিয়ের পর কোনো একটা ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিল। যেই গোলাপটা আমাকে বিয়ের আগে গিফট করেছিল আমার হাজব্যান্ড, সেটা নিয়ে একটা মজার ব্যাপার আছে। সেটা হলো যখন এই গোলাপগুলো প্রথম বের হয়েছিল মার্কেটে, মানে আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগের কথা, তখন কিন্তু এই গোলাপগুলো প্রথম মার্কেটে বের হয়েছিল। তো আমার হাজব্যান্ড আবার তার চাচাতো ভাইয়ের কসমেটিক্স দোকান চালাতো তখন, আমাদের বিয়ের আগে। তো তখন ওই যে দোকানে নিয়ে আসছিল প্রথম, আমিও ওর দোকানে প্রথম যাই, যাওয়ার পর এটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে। আর প্রথমে দেখে তো আমি একদম রিয়েল গোলাপ ভেবেছিলাম, পরবর্তীতে দেখলাম যে রিয়েল না, এটা আর্টিফিশিয়াল। তো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু তখন অবশ্য আমি কিনতে পারিনি, কারণ তখন অন্য কিছু নিয়ে নিয়েছিলাম, তো আমার কাছে টাকা ছিল না। আর ওর সাথে তখন আমার পরিচয়ও তেমন ছিল না।
তো যখন ওর সাথে আমার পরিচয় হয় তারপর ও আমাকে এই গোলাপটাই গিফট করে। আমি তো এই গোলাপ পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, গোলাপের কথা না হয় বাদ দেই, এখন ভিডিওতে কি দেখতে পাচ্ছেন সেটা সম্পর্কে বলি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে কর্নার শোকেসও বলা যায়, তারপর আবার ছোটোখাটো ওয়াল ক্যাবিনেটও বলা যায়। তো এটা বানানোর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো ফাইনালি বানিয়ে নিয়েছি। তো যেহেতু খুব বেশি দেরি হয়নি, কিছুদিন হয়েছে এটা বানিয়েছি। তো এটার মধ্যে কিন্তু খুব বেশি কিছু এখনও রাখা হয়নি, অনেকটা স্পেস এটার মধ্যে খালি রয়ে গেছে। তো কিছুদিন আগে অনলাইন থেকে মাটির হাঁড়ি পাতিলগুলো আমি কিনেছিলাম, তো সেইগুলো দিয়ে একটা সেলফ আমি সাজিয়েছি। তার নিচের সেলফটাতে আমি কিছু সিরামিকের কাপ, বাটি, সেই সাথে সার্ভিং ডিশ, তারপর আমার ছেলের কিছু খেলনা রয়েছে কাঠের, তারপর আবার কিছু খেলনা ছিল ফ্রুটসের, মানে হচ্ছে গিয়ে অনেক রকমের ফল। এগুলো কিন্তু প্লাস্টিকের, তো দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমি বাটির মধ্যে সাজিয়ে রেখেছি, যেহেতু আমার ছেলে ওইগুলো দিয়ে খেলে না। এখন যে সেলফটা দেখতে পাচ্ছেন এই সেলফটাতে তেমন কিছুই নেই, শুধু আমার 3টা ব্যাগ আছে আর পিছনে রয়েছে একটা রুটি মেকার আর আমার ননস্টিকের কিছু ফ্রাই প্যান। এই ছিল ওই তাকটাতে। আর এই তো একদম নিচের সেলফটাতে রয়েছে রাফসানের কিছু খেলনা আর আমার একজোড়া জুতা, আর রয়েছে একটা ইলেকট্রিক কেটলি, মানে হচ্ছে এটা দিয়ে আমি গরম পানি করি। এই তো আপাতত এইগুলোই ছিল, আরও অনেক কিছু কিনে সাজানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ। এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বেড সাইড টেবিলটাকে রেখে দিয়েছি। তো এই সাইডটাই হচ্ছে আমার রুমের ফাঁকা অংশ, আর এই অংশটাতেই আমি হচ্ছে আমার ডিভাইনটা কিনে রাখবো। এই অংশটা ছাড়া আমার রুমে আর কোনো ফাঁকা জায়গাই নেই। তো এই সাইডটাতে হচ্ছে জানালা আর ওই সাইডটাতে দরজা। তো এই জানালার সাইডটাতে আমি আমার ডিভাইনটা কিনে রাখবো। জানালা আর দরজার মাঝখানের জায়গাটাতে সুইচ বোর্ড রয়েছে। এখন চলে এলাম আমি আমার রুমের সবথেকে প্রিয় জায়গাটাতে। এইখানে প্রথমেই রয়েছে আমার ড্রেসিং টেবিলটা, আর আমাদের মেয়েদের কিন্তু ড্রেসিং টেবিল অনেক বেশি পছন্দের। এটাতে আমাদের সব পছন্দের জিনিসগুলো থাকে সাজগুছের। আমরা মেয়েরা কিন্তু সাজতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমি তো অনেক বেশি পছন্দ করি সাজতে, তাই আমার অনেক মেকআপ প্রোডাক্ট রয়েছে। চলেন হালকা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যদিও এখানে সবগুলো নেই, কিছু অংশ আছে, তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ফাউন্ডেশন, তারপর লিপস্টিক, আইলাইনার, তারপর আছে ফেস পাউডার, তারপর আইশ্যাডো প্যালেট রয়েছে, আর ছিল একটা মাস্কারা। এই তো এখানে এইগুলাই ছিল। আমার মেকআপের আরও অনেক প্রোডাক্ট আছে, কিন্তু ওইটা অন্য জায়গায়। তো এখানে কি আছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বডি স্প্রে আছে, এটা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে নিয়ে আসছিল। আর এটাও একটা বডি স্প্রে, এটাও সৌদি আরবের। আর এখন এটা হচ্ছে একটা আইলাইনার, আই ম্যাজিকের জেল আইলাইনার। এই আইলাইনারটা আমি দ্য প্রেস টু পেজ থেকে নিয়েছিলাম। ওই আপুর পেজটা অনেক বড় আর আপুর প্রোডাক্ট অনেক বেশি ভালো। তবে একটা প্রোডাক্ট আমার কাছে ভালো লাগেনি, এই যে এটা বিটা B3 সিরাম। আমার হাজব্যান্ড যখন দেশে আসছিল তখন ওর মুখে আর কি দাগ হয়ে গেছিল, তো ওইটার জন্য এই সিরামটা নিয়েছিলাম আপুর পেজ থেকে। কিন্তু সবাই বলেছিল, ভালো রিভিউ দিয়েছিল, দাগটা নাকি চলে যায়, কিন্তু আমার হাজব্যান্ডের ওই দাগটা যায়নি এই সিরামটা ইউজ করে। আর ওই সিরামের সাথে একটা ক্রিমও ছিল, আর এই সিরামটা অনেক বেশি প্রাইসও নিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি, আমার অনেক বেশি খারাপ লেগেছে। যাই হোক, এখানে রয়েছে 3টা বক্স, এগুলোতে আমার ছোট ছোট ফিঙ্গার রিং, তারপর ইয়ার রিং, তারপর সেফটি পিন এগুলো ছিল। আর এটা হচ্ছে একটা লিপস্টিক, ম্যাট লিপস্টিক, আর এটার শেড নাম্বার হচ্ছে 02। তো এইখানে আরও কিছু লিপস্টিক আর নেল পালিশ রয়েছে। আর এই লিপস্টিকটা হচ্ছে একটা সফট লিপস্টিক, আর এটার শেড নাম্বার হচ্ছে 11। এই তো খুব হালকা পাতলা জিনিস দিয়ে হচ্ছে এই সাইডটাকে আমি অর্গানাইজ করেছি আমার ড্রেসিং টেবিলের। আর এইখানে আমার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলোই রয়েছে, সেই সাথে হঠাৎ কোথায় যাওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলোই রেখেছি। আর এইখানে রয়েছে একটা ঝুড়ি, এইখানে আমি মেকআপের কিছু ব্রাশ রেখেছি, সেই সাথে এখানে 2টা চিরুনিও ছিল, কিন্তু এখন যেন কোথায় চলে গেল সেটাই খুঁজে পাচ্ছি না। এটা একটা ফার্স্ট এড বক্স, এখানে আমার ছেলের যাবতীয় ওষুধপত্র আমি রেখে দেই, সেই সাথে আমারও কিছু ওষুধ রয়েছে। আর এটা আমার ছেলের একটা ঘড়ি, এটা ওর দাদাভাই, মানে হচ্ছে চাচাতো দাদাভাই ওকে গিফট করেছিল সৌদি আরব থেকে। আর এই যে এখানে আমার একটা ব্যান্ড রেখে দিয়েছি, হেয়ার ব্যান্ড। আর সাথে রয়েছে একটা টিস্যু হোল্ডার, কিছুদিন আগে হচ্ছে এই টিস্যু হোল্ডারটা আমি
মেলা থেকে নিয়ে আসছিলাম। তো এটা এখানে অর্গানাইজ করে রেখেছি, যদিও এখন টিস্যু নেই, সুন্দরের জন্য হচ্ছে আমি এটাকে রেখেছি। আর এটা হচ্ছে একটা শু র‍্যাক, তো এটাতে আমি কাপড় রাখি, জুতা রাখি না। তো এই শু র‍্যাকটা হচ্ছে আমি ঢাকা থেকে কিনেছিলাম, এটা আমার খুব পছন্দ। আর যেহেতু আমার ফার্নিচারের সাথে এটার কালারটা ম্যাচিং হয়ে গেছে, তাই আমি আমার রুমেই রেখে দিয়েছি। আর এটার সাথে ম্যাচিং করে এই মিররটাও আমি অনলাইন থেকে কিনেছি। আমার তো অনেক বেশি পছন্দ ছিল এরকম একটা মিরর দিয়ে রুম সাজানো। তো এই শু র‍্যাকের যেই কাজটা, ওইটার সাথে এই মিররটা ম্যাচ হয়ে গেছে, তাই এখানে সেট করে দিয়েছি। আর এইটা হচ্ছে একটা অ্যানিভার্সারি ফ্রেম, এইখানে আমাদের বিয়ের ডেটটা লেখা আছে লাভ আকারে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার এরকম একটা ফ্রেম বানানোর। তো গতবার অ্যানিভার্সারিতে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এটা আমাকে গিফট করো, তো সে টাকা পাঠিয়ে দিয়েছে। তো আমি অনলাইন থেকে এটা অর্ডার দিয়ে বানিয়েছি আর এখানে সাজিয়ে রেখেছি। আমার রুমে বেশিরভাগ জিনিসই হচ্ছে অনলাইন থেকে কেনা। আমি অনলাইনেই শপিং করতে অনেক বেশি পছন্দ করি, কারণ ঘোরাঘুরি করা লাগে না। সেই সাথে আমার হচ্ছে শপিং মলে যাওয়ার ওইরকম সুযোগও হয়ে ওঠে না, সেই জন্য আমি অনলাইনেই শপিং করতে পছন্দ করি। এখন যে ওয়ালবোর্ডটা দেখতে পারেন, সেটাও কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছি। আর এখন দেখেন, আমি আমার বেডটাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার বেডে আমি 2টা বালিশ রেখেছি, যেহেতু আমি আর আমার ছেলে এখন থাকছি, আমার হাজব্যান্ড যেহেতু সৌদি আরবে। আর 2টা বালিশের মাঝখানে আমি হচ্ছে মশারি কাভারটা রেখেছি। এইভাবে মশারি হচ্ছে ঝুলিয়ে রাখতে আমার কাছে ভালো লাগে না, দেখতে খারাপ লাগে, তাই আমি এরকম একটা মশারির কাভার কিনেছি। তো ওইটাতে মশারিটা ঢুকিয়ে রাখি। এইভাবে মশারির কাভারে মশারি রাখলে মশারির কাভারটাকে দেখতে বালিশের মতো লাগে, আর যার কারণে বেডটাকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন তো শীত প্রায় চলেই গেছে, মনে হচ্ছে গরমকাল চলে আসলো, কিন্তু তারপরও আমরা যেহেতু গ্রামে থাকি, হালকা পাতলা কিন্তু ঠান্ডা লেগে যায় একদম শেষ রাতের দিকে। তার জন্য এখানে আমি একটা কম্বল রেখে দিয়েছি গুছিয়ে। আর বেডের সাথে নিচের অংশটাতে মানে ফ্লোরে আমি একটা রেড কালারের পাপোশ রেখেছি। যেহেতু আমার ছেলেটা খুব ছোট, সে কিন্তু দৌড়ে এসেই বেডের উপর উঠে পড়ে একদম নোংরা পা নিয়ে, যার কারণে আমি এখানেই পাপোশটাকে সেট করেছি, যাতে করে ও এসে এখানে পাটা মুছে তারপর ওঠে, এতে করে আমার বেডটাও আর নোংরা হবে না। তো এইভাবে আমি আমার রুমটাকে অর্গানাইজ করেছি সিম্পল কিছু কাঠের ফার্নিচার দিয়ে। তো কেমন লেগেছে আপনাদের কাছে, আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রুম সাজানোটা, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।